গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সকালবেলা। সকাল বলতে এখন কিন্তু প্রায় 9টা বাজতে যায়। তো এখন দেখো চা করতে চলে এসেছি আর এখানে কিন্তু দুধ চা করে নিচ্ছি। আর মাকে মানে আমার শাশুড়ি মাকে লিকার চা দিয়ে দিয়েছি। মা দুধ চাটা খেলে খুব গ্যাস হয়ে যায়, তো সেই জন্য মা খেতে চায় না। আর এখানে দেখো পাউরুটি নিয়ে নিয়েছি, আর এই পাউরুটি দিয়ে আমার চা খেতে ভীষণ ভালো লাগে। মানে পিচকাটা পাউরুটিটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার এই পাউরুটিটা বেশি খেতে ভালো লাগে। মানে এই যে তোমার কোয়াটার পাউরুটি, এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, চা দিয়ে বিশেষ করে। তো তার জন্য আমি এইটা কিনে নিই। মানে ওই পিচকাটা পাউরুটিটা কিনি সেটা ডিম পাউরুটি করার জন্য, কিন্তু আমার এই পাউরুটি দিয়ে ডিম পাউরুটি বলো বা চা দিয়ে বলো খেতে খুবই ভালো লাগে। তো চলো এখন কিন্তু এবারে চাটা খেয়ে চলে এসেছি দেখো এখানে বিছানা তুলতে। আর যেহেতু প্রথম কাজ কিন্তু হয় বিছানা তোলা, কারণ বিছানার নোংরাগুলো নিচে না পড়লে ঘর ঝাড় দেওয়া যায় না। আর যদি ঘর ঝাড় দিয়ে মুছে নিই তাহলে আবার বিছানার নোংরাগুলো নিচে পড়বে। তো অনেক সময় এরকম হয়, দেখবে মানে তোমাদের দাদা যখন সকালবেলা কাজে বেরোয় অনেক সময় এরকম হয় যে আমি আগে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই, পরে আবার বিছানা ঝাড়ি। তো যখন বিছানা ঝাড়ি তারপরে কিন্তু আর একবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই, কারণ বিছানার সারা রাত্রিরে যে নোংরা টোংরা সব পড়ে। তারপর আমরা 14বার উঠি না সেই পায়ের ধুলো, তো সেইগুলো তো পরে, তার জন্য আমি আর একবার ঝাঁট দিয়ে দিই। তো দেখো এখানে কিন্তু বিছানা আমার মোটামুটি ঝাড়া হয়ে গেছে। আর এই চাদরটা আমি এই রবিবারে তুলে দেবো, যেহেতু আগের বারে পয়লা বৈশাখের দিন পেতেছিলাম, মানে শুক্রবারে পেতেছিলাম। তো এই রবিবারে আমি তুলে দেবো, মোটামুটি 10-12-14 দিন তো হয়ে যাবে। তো নতুন বলে তুলিনি, কারণ তোলা মানেই তো কাচতে হবে বলো না, তো সেই জন্য তুলিনি। তো দেখো এখানে কিন্তু বিছানা আমি তুলে নিয়েছি, নিয়ে কিন্তু এবারে কিন্তু আমি চলে যাব তোমার মোছামুছি করি, মানে ড্রেসিং টেবিলে যে নোংরাগুলো থাকে তো সেইগুলো কিন্তু মুছতে চলে যাব। আর ড্রেসিং টেবিলটা রোজ কেন মুছতে হয় বলো তো, এখানে চা রাখি, মানে এই জায়গাটা কি বলো তো, চাটা রেখে খাওয়া বা একটু জল এনে জল চাইলো জল দিই তোমাদের দাদাকে। তো এইখানে টুকটাক খাবারের জিনিসগুলো রেখে খাই, তো এখানটা একটু নোংরা হয়ে যায়, তার জন্য প্রতিদিন ভালো করে একটু জল ন্যাকড়া দিয়ে মুছে দিই। তো আমি শুকনো ন্যাকড়া দিয়ে মুছি, কিন্তু যখন দেখি খুব নোংরা হয়ে আছে চাটা পড়ে আছে তখন কিন্তু আমি একটু জল দিয়েই মুছে দিই। তো দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিলাম ওপর করে, কিন্তু ফ্রিজের মাথাটা মানে ওপরে কভারের ওপরে প্রচণ্ড নোংরা হয়ে আছে, এটা সেটা আছে। তো সেইগুলো সব তুলে ফ্রিজের কভারটা ভালো করে মুছে নেবো। তো দেখো এখানে কিন্তু আমি চলে এসেছি, ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজ পরিষ্কার মানে ওপর যে মাথাটা যে নোংরা হয়েছিল ওখানটা পরিষ্কার করে নিয়েছি, ড্রেসিং টেবিলের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, শোকেসটাও মুছে নিয়েছি। এবার কিন্তু ঘর ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে, দুটো ঘর ঝাড় দিয়ে নিলাম। আর ওই ঘরটা ঝাড় দেওয়া মোচাটা খুব একটা এখন দেখাই না, মাঝে মধ্যে দেখাই, যেহেতু ওই ঘরে কী বলো তো ক্যামেরা সেট করতে খুব প্রবলেম হয়, যেহেতু জায়গাটা ছোট। তো ক্যামেরা যে জায়গাটা আমি ঝাড় দিচ্ছি বা মুছছি তো সেই জায়গাটা তো আমাকে ক্যাপচার করতে হবে, তো সেই রকমভাবে আমাকে তোমার ফোনটা বসাতে হবে আমাকে ট্রাইপডে। তো সেই জন্য একটু প্রবলেম হয় বলে আমি ওই ঘরটা মাঝের মধ্যে একটু দেখাই, যেহেতু সব সময় দেখাই না কিন্তু মাঝের মধ্যে আমি দেখাই, দেখবে। তো বেশিরভাগ সময়টা আমি এই ঘরটাতে দেখাই, যেহেতু এই ঘরটা একটু ভালোভাবে আমি রেখে তোমাদের দেখাতে পারি ট্রাইপডটা। তো দেখো এখানে কিন্তু আমি ঘর মুছে নিচ্ছি, নিয়ে কিন্তু এবারে আমি চলে যাব রান্না করতে। আর আজকে কিন্তু তোমাদের দাদা ভাত নিয়ে যায় না, আজকে বললো যে আজকেও সকাল সকাল বেরিয়েছে, কিন্তু বললো যে আমার মানে আসতে একটু লেট হবে, তো ভাতটা নিয়ে গেলে নষ্ট নাকি হয়ে যেতে পারে, বলছে 3-3:30 বেজে যাবে। তো সেই জন্য আমাকে বললো যে তাহলে তুমি দিয়ে আসবে, নাহলে মাকে বলবে একবার দিয়ে আসতে। তো মা বললো যে তাহলে তুমি রান্নাবান্না করছো এখন, তাহলে আমাকে দাও, আমি তো বসেই আছি, আমি গিয়ে দিয়ে আসবো। তো তার জন্য দেখো এখানে কিন্তু রান্নার জোগাড় করব, এখানে শুকতে হবে। এই দেখো এখানে কাঁচকলা, বেগুন, ডাঁটা, উচ্ছে,
তারপর রাঙালু সব কিন্তু শুক্তোর এখানে থালায় সব গুছিয়ে নিয়েছি, আর এখানে শুক্তোর আলুটাও কেটে জল দিয়ে রেখেছি। আর এখানে দেখো কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেদিন তোমাদেরকে তো দেখালাম। আর এইটা হচ্ছে সেই কাটাপোনা মাছ যেটা রবিবারে আমি খেয়েছিলাম, 1 পিস ছিল। আর এটা 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। তো ডিম, আলু, চিংড়ি মাছ সব কিছু দিয়ে আর ফুলকপি দিয়ে একটা ঝোল হবে। দেখো ফুলকপিও কেটে নিয়েছি, আর এই পেঁয়াজ, টমেটো আর ডিম, আলু দিয়ে সব কিছু দিয়ে একটা ঝোল করব আর শুক্তো হবে। আর এখানে দেখো আদা বেটে নিয়েছি। আর আদাটা কেন লাল লাগছে বলো তো, কারণ কাঁচা লঙ্কার মধ্যে অনেক পাকা লঙ্কা ছিল লাল লাল, তো সেগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে শুক্তোর জন্য দেখো কিন্তু সর্ষে আর পোস্ত আমি একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো সবই রেডি একদম, খালি রান্না বসাবার। এখানে এই দেখো, এখানে কিন্তু যে তরকারিটা করবো মানে ফুলকপি আলু দিয়ে, সেটা আলুটাও একটা সিটি মেরে নিয়েছি। আর ভাতও ওদিকে কিন্তু বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। তো চলো রান্নাটা এবার এক এক করে বসিয়ে দিই। আর আমার ঘর কিন্তু পরিষ্কার, দেখো বিছানাও ঝেড়ে নিয়েছি। এবার রান্নাটা করে নিই, কারণ আবার দেখো মা তো আবার ভাতটা দিতে যাবে। তো একটু দেরি হলে অসুবিধা নেই, যেহেতু ওর আসতে একটু দেরি হবে। তার কী বলো তো, 6টার সময় যদি রান্না করতাম, 3টের সময় যদি ও ভাত খেত, 3টে সাড়ে 3টের সময়, তো যেহেতু চাপা থাকবে তো নষ্ট হয়ে যাবে। তাই জন্য ও বললো যে না, বেকার নষ্ট হয়ে যাবে, দিও না, পারলে তোমরা কেউ একজন দিয়ে আসবে, না হলে আমি বাইরে কিছু খেয়ে নেবো। তো দেখো এখানে কিন্তু মাছগুলো আগে ভেজে নিচ্ছি, নিয়ে কিন্তু তারপরে আমি ডিমগুলো ভাজবো। আর এ দেখো লেগে লেগে গেছে, চিংড়ি মাছ ভেজেছি তো। আর এই 1 পিস মাছ ছিল, কিন্তু প্রথমে ভেবেছিলাম ডিম, ফুলকপি, আলু দিয়ে একটা ঝোল করব। তারপরে ডিপ ফ্রিজটা খুলে হঠাৎ দেখলাম, দেখি তো কিছু আছে, তারপর দেখলাম এরকম মাছগুলো পড়ে আছে। তো তাই জন্য মা বললো যে একবারে যা আছে সব করে আজকে শেষ করে ফেলো, আবার নতুন মাছ আসবে, আবার এই সপ্তাহটা কেটে যাবে। মোটামুটি একদিন মাছ নিয়ে এলে 3 দিন আমি খাই, মানে রবিবার নিয়ে এলে সোম, মঙ্গল, বুধ এরকম 3 দিন মতো হয়। তো দেখো এখানে কিন্তু এটা আমার ব্রেকফাস্ট, আজকে ছাতু আর মুড়ি নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, এইটা খেয়ে নেবো। আর মা ওদিকে কালকে তরকারি ছিল, মানে একটুখানি আলু চচ্চড়ি ছিল, ওইটা দিয়ে মা খেয়ে নিয়েছে, আর ছেলেও তোমার ম্যাগি খেয়ে নিয়েছে। তো দেখো এখানে কিন্তু সব ভেজে তুলে রেখেছি। এবার কিন্তু আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর ফুলকপি কিন্তু ভাজার সময় যদি একটু ঢেকে ঢেকে ভাজো, ফুলকপি কিন্তু খুব সুন্দর ভাজা হয়। তো দেখো সব কিছু আলু, ফুলকপি, মাছ, ডিম সব ভেজে তুলে রেখেছি। এবার কিন্তু আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিলাম গোটা জিরে। তো এই ফোড়নটা দিয়ে এবার কিন্তু দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেবো, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু টমেটোটা দিয়ে দেবো। তো টমেটোটা দিয়ে তারপরে কিন্তু আদা, রসুন, তারপর ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, যা যা তোমার মশলা মোটামুটি দেয়, মাংসর মশলা যেরকম দেয় সেরকমই করছি, মানে রসুন দিয়েই করব। তো এইরকমভাবে করে তোমরা একবার ঘরে করে খেয়ে দেখো, অবশ্যই কিন্তু খেতে ভালো লাগবে। তো চলো দেখো এখানে কিন্তু রসুনটা দিয়ে দিলাম। তো রসুনটা দিয়ে কিন্তু একটু ভাজতে হবে, নাহলে কাঁচা রসুনের গন্ধ ছাড়বে। তো আদা রসুন একসাথে দিয়ে যদি ভাজো, আদাটা কিন্তু তেতো হয়ে যাবে, তো সেই জন্য আদাটা পরে দিলেই ভালো হয়। তো দেখো এখানে কিন্তু আদাটা এবারে দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু ধনে জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, সব কিছু যা যা মশলা দেওয়া সব একবারে দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা এবার কষাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে কিন্তু শুক্তো করব, তার জন্য এখানে বড়িটা আগে ভেজে নিচ্ছে। আর ওদিকে তরকারি কিন্তু মশলাটাও আমার মোটামুটি কষানো হয়ে এসছে, দেখো তেল ছেড়ে গেছে একদম। আর একটু লাল লাল করেছি, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে দেখো ফুলকপিটা আর আলুটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার এটাকে একটু কষাবো, কষিয়ে তারপরে যখন জল দেব, তো মাছ, ডিম যা যা আছে সব দিয়ে দেবো। আর ওদিকে কিন্তু কড়াটা বসিয়ে নিলাম, তার আমি ভাবলাম যে অনেকটা মানে বেলা হয়ে গেছে, এখন কিন্তু প্রায় বাজতে যায় তো 12:30, মানে 12:30 বাজেনি, 12:10-15 হয়েছে।
তো ওইদিকে কিন্তু মানে আমি শুক্তো করব, কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কিন্তু ঝোলটা আমার কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু দুদিকে রান্না হচ্ছে। দেখো বড়ি ভেজে কিন্তু এবার কিন্তু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখো ঝোলের মধ্যে কিন্তু ডিম আর মাছ ফাছ যা ছিল সব কিছু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার আমি ঝোলটা একটু ঢাকা দিয়ে দেবো, কারণ ফুলকপিটা একটু সিদ্ধ হবে। আলুটা একটা সিটি মেরেছি কিন্তু খুব গলেও যায় না। তো এদিকে দেখো শুক্তোর জন্য বড়ি আর উচ্ছে কিন্তু ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি ভেজে নিচ্ছি বেগুনটা। আর বেগুনটা দেখো ভেজে একদম শেষে দিতে হবে, নাহলে তো পুরো গলে যাবে একদম। আর বেগুনটা কত তেল দিয়েছি দেখো, তাও সব তেল টেনে গেছে একদম, আর একটুখানি তেল দিতে হবে। তো দেখো এখানে কিন্তু শুক্তোর বড়ি আর বেগুন উচ্ছে সব ভাজা হয়ে গেছে, তো ভেজে রেখে দিয়েছি। এবার কিন্তু আমি একটা ফোড়ন দিয়ে দিয়েছি, হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়ন। এবার কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম। আলু আর যা যা সবজি সব কেটেছিলাম, দেখো এখানে যে তোমার ডাঁটা, কাঁচকলা, তারপর রাঙালু যা ছিল সব সবজিগুলো এবারে একটু ভেজে নেবো, আস্তে করে জোরে করে একটু ভেজে নেবো। তো ওই যে 3 রকম যে জিনিসগুলো ভেজে রাখলাম ওটা একদম শেষে পড়বে, তো ওটা যদি একসাথে দিয়ে দিতাম পুরো গলে পাক হয়ে যেত একদম, বিশেষ করে বেগুনটা। তো দেখো শুক্তোয় কিন্তু তোমার হলুদ দেয় না, কিন্তু আমি ভাজার সময় একটু হলুদটা দিয়েছিলাম, মানে উচ্ছে তারপরে বেগুন এগুলো ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম, কিন্তু এইটাতে আমি আর হলুদ দেবো না। তো দেখো এদিকে কিন্তু সবজিটা ভেজে নিয়ে আমি কিন্তু সর্ষে পোস্ত আর একটু আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু এবারে কিন্তু আমি জল ঢেলে দিয়েছি দেখো, আর বেশ সাদা সাদা হয়েছে। শুক্তো কিন্তু শুক্তোয় হলুদ কিন্তু দেয় না। আর এদিকে কিন্তু আমার দেখো এই মাছের ঝোলটাও হয়ে গেছে, যে ডিম আলু মাছ দিয়ে যেটা ঝোল করেছিলাম ওটাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু এটা এবার ঢাকা দিয়ে সবজিগুলো একটু সেদ্ধ করে নেবো। তো দেখো এখানে কিন্তু মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আর চিংড়ি মাছ ডিম মাছ যা ছিল সব দিয়ে একটা বড় করে ঝোল করে নিয়েছি। তো এটা হয়ে গেছে, এবারে কিন্তু আমি শুক্তোটা কিন্তু দেখব কতটা কি হয়েছে। তো দেখো শুক্তোটা কিন্তু আমার মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি আলুটা সিদ্ধ হবে। তো তার জন্য বড়িটা আর উচ্ছে আর বেগুন সব দিয়ে দিলাম, কারণ বড়িগুলো একটুখানি ঝোলের মধ্যে যদি দিয়ে ফুটে তাহলে দেখবে নরম হয়ে যাবে, আর তেঁতোটা যেহেতু একটু ফুটবে। তো দেখো এখানে কিন্তু আমার মোটামুটি ফোটানো হয়ে গেছে, আর আমি কিন্তু দুধ ফুটিয়ে শেষে দিয়ে দিয়েছি। শেষে কিন্তু মিষ্টি দিলাম আর কিন্তু দুধটা দিয়ে দিলাম, দুধটা দিয়ে এবার কিন্তু আমি একটু ফোটাচ্ছি। আর শেষে কিন্তু 5 ফোড়ন গুঁড়ো আর হচ্ছে ঘি, এই দুটো জিনিস দিয়ে আমি নামিয়ে নেবো। আর দুধটা একটু ফোটালাম ভালো করে, ফুটিয়ে শেষে একদম দুধটা দিতে হবে, নাহলে ভালো লাগবে না। তো তোমরা আগেও দিতে পারো, দুধ যত বেশি দেবে তত খেতে শুক্তো ভালো লাগবে। তো দেখো আমার কিন্তু শুক্তো রেডি হয়ে গেছে, আর এখানে 5 ফোড়ন গুঁড়ো আর ঘিও কিন্তু দিয়ে দিলাম। তো আমি কিন্তু শুক্তো এইভাবেই করি, তো তোমরা একবার ঘরে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে। তো দুধের পরিমাণটা যত বেশি দেবে তত কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু আমি দুধটা একটু কম দিয়েছি তাই একটু শেষেই দিলাম আমি, যাতে দুধ দুধ হয়ে থাকে। তো খেতে কিন্তু খুব সুন্দর হয় শুক্তো, মানে আমাদের বাড়িতেও দিই আমি, বাবা বাড়ির লোক সবাই বলে খুব ভালো হয় খেতে। তো দেখো এখানে কিন্তু অল্প হয়ে আছে, যেহেতু তোমার দাদার জন্য এটা তুলে নিয়েছে। আর যেহেতু আমাদের বাড়ির ওখান দিয়েই মা যাবে, তাই জন্য আমার বাবার জন্য একটুখানি তরকারি আর একটু শুক্তো দিলাম, আমার বাবা খেতে খুব ভালোবাসে। তো এখানে যেটা আছে আমার আর মায়ের আছে, আরও থেকে যাবে, কালকে খেয়ে নেবো। তো এদিকে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে, আর যা বাসন ছিল সব দেখো মেজে নিয়েছি। এখানে এক ঝুড়ি বাসন একদম মাজা হয়ে আছে, আর মা কিন্তু খাবার নিয়ে চলে গেছে। আর তোমরা তো জানোই আমার বর তো তোমার আমার বাপের বাড়ির ওই এলাকাতেই গাড়ি চালায়, তো ওইখান দিয়ে যাবে বলে, তো সেই জন্য মাকে বললাম। আর আমার বাবা জানো তো আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে, মানে সবাই বলে নাকি আমি নাকি আমার রান্না নাকি ভালো হয়। তো শুক্তো হয়েছে তাই জন্যই আমি বললাম যে মা তাহলে শুক্তোটা তো শুধু দিতে, মানে শুধু শুক্তো দিতে নেই, তেতো জিনিস। তো তার জন্য আমি একটা ডিম এক্সট্রা করেছিলাম। তো ওই ডিমের ঝোল আর ফুলকপি আলু 1 কৌটো দিয়েছি, আর 1 কৌটো শুক্তো দিয়েছি। তো চলো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো। সকাল থেকে যা যা করলাম তোমাদের সাথে মোটামুটি সবই শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো। আজকের মতো টাটা।